তো বন্ধুরা শুরু হয়ে গেছে 2026 ফিফা বিশ্বকাপ। আমরা কালকেই দেখে নিলাম মেক্সিকোর সাথে সাউথ আফ্রিকার যে ম্যাচটা, তার আগে যে সেরেমনি, যে অনুষ্ঠান, সব কিছুই আমরা দেখেছি। তো আমি আজকের ভিডিওতে ডিসকাস করব যে মেক্সিকোর সাথে সাউথ আফ্রিকার যে ম্যাচটা, সেখানে অনেক রোমাঞ্চকর জিনিস ঘটেছে। নাটক থেকে আরম্ভ করে, রেড কার্ড থেকে আরম্ভ করে বহুত কিছু ঘটেছে। তো ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন এবং এই ম্যাচটার ব্যাপারে আমি ব্রেকডাউন করব, কোথায় কি ভুল হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হলো এই ম্যাচে 3টি লাল কার্ড পর্যন্ত দেখা গেছে। কারা কারা এই লাল কার্ড খেয়েছেন এবং কারা গোল করছেন সব এই ভিডিওতে থাকে। তাই যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইরকম ফুটবল আপডেট ভিডিও এবং ফিফা বিশ্বকাপের যত নিউজ আছে, যত ম্যাচ ব্রেকডাউন, আমি সবার আগে আপনারা এই চ্যানেলেই পাবেন। দেখুন, ম্যাচের কথায় যদি আসি, প্রথমেই যখন রেফারি বাঁশি বাজায় তো সবার প্রথমেই মেক্সিকো একটা অ্যাটাক শুরু করে প্রথমেই, এবং তাদের ঘরের মাঠ, নিজেদের সমর্থকের সামনে তারা খেলছিল। তারা একটা শুরু থেকেই ভালো অ্যাটাক দেয় এবং ম্যাচের মাত্র 9 মিনিটেই 2026 ফিফা বিশ্বকাপের প্রথম গোল চলে আসে। আর এই সুযোগটির প্রথম ব্যবহার করে নেন মেক্সিকোর প্লেয়ার জুলিয়ান কিনিওনেজ। গোলরক্ষকের দু পায়ের মাঝখানে বলটি জালে পাঠিয়ে দেন, আর এই গোলটাই হয়ে যায় 2026 বিশ্বকাপের প্রথম গোল। এরপর গোল খাওয়ার পর সাউথ আফ্রিকা ম্যাচে ফেরার আসার চেষ্টা করে, বাট আমরা কালকের ম্যাচটা যদি আমি সাউথ আফ্রিকার কথা বলি তো সেরকম একটা অ্যাটাক দেখতে পাইনি। তারা বেশিরভাগই, যেহেতু মেক্সিকোর ঘরের মাঠ, মেক্সিকোর হোম অ্যাডভান্টেজ তো তারা পাবে, তো বেশিরভাগই পার্সেন্টেজ অনুযায়ী আপনারা বল পার্সেন্টেজ মেক্সিকোর পাই দেখতে পাবেন। সাউথ আফ্রিকা অতটাও অ্যাটাক দিতে পারেনি, তবে কিছু কিছু অ্যাটাক দিয়েছে। এরপর যদি আমরা সাউথ আফ্রিকার কথা বলি তো সাউথ আফ্রিকার যে গোলরক্ষক রন ওয়েন উইলিয়ামস কয়েকটি দুর্দান্ত সেভ করে নিজের দলকে কিন্তু আরো গোল হতে বাঁচান। তো প্রথমার্ধে আমরা 1-0 গোলই দেখতে পাই, তারপর শুরু হয় আসল রোমাঞ্চকর নাটক। কারণ দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয়ে যায় লাল কার্ড। কারণ দক্ষিণ আফ্রিকার একটি প্লেয়ার স্পেপেলো সিথোলে বলে একটা প্লেয়ার আছে, সে অ্যাজ এ ডিফেন্ডার হিসাবে সাউথ আফ্রিকার দলে খেলছিল। তো সে একটা ফাউল করে বসে, তারপর রেফারি সরাসরি রেড কার্ডের একটা সিদ্ধান্তে আসে এবং সেই প্লেয়ারটি রেড কার্ড খায় এবং মাঠ ছাড়ে। তখন পর্যন্ত সাউথ আফ্রিকা 10 জন প্লেয়ার নিয়ে খেলছিল। তারপর আবারও হঠাৎ করে 67 মিনিটে রাউল জিমেনেজ একটি দুর্দান্ত গোল করেন। ডান দিক থেকে আসা নিখুঁত একটা ক্রস থেকে অসাধারণ একটি হেড করে গোল দেন এবং মেক্সিকো 2-0 ব্যবধানে এগিয়ে যান। কিন্তু তখনই আমরা নিশ্চিত হয়ে যাই যে এই ম্যাচটা মেক্সিকো বার করে নিচ্ছে। তারপর হঠাৎ করে আবার সাউথ আফ্রিকা একটি ফাউল করে বসে। থেম্বা জোয়ানে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করে এবং সেটিও ভিএআর চেকে রেফারি রেড কার্ডের ঘোষণা করে এবং সেই প্লেয়ারটিও বাইরে চলে যায়। তারপর কি হয়, সাউথ আফ্রিকার 9টা প্লেয়ার নিয়ে শুরু করে। কিন্তু এখানে নাটক শেষ নয়। তারপর হঠাৎ করে মেক্সিকোর একটি প্লেয়ার সিজার মন্টেস একটা ট্যাকেল করে সাউথ আফ্রিকা প্লেয়ারের। রেফারি সঙ্গে সঙ্গে সেটি লাল কার্ড দেখান, কোনো ভিআর চেক নেই, কিচ্ছু না, একদম ডাইরেক্ট লাল কার্ড। ইতিহাস গড়ল এই ম্যাচ, কারণ প্রথম সেরেমনির ম্যাচেই প্রথম দিনেই এরকম 3টে লাল কার্ড আমরা এর আগে কখনো দেখিনি। 2টি গোল, 3টি লাল কার্ড এবং অসংখ্য উত্তেজনাপূর্ণ মুহূর্ত, সব মিলিয়ে বিশ্বকাপ 2026 শুরু হয়েছে একটা পুরো সিনেমার মতো। এরপর ম্যাচের সেরা খেলোয়াড় কারা, আমরা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কালকের ম্যাচে দেখলাম। হুলিয়ান কিমিউনেজি আর কি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, কিন্তু আমার মতে আরও 2টো প্লেয়ার আমাকে খুবই ভালো লেগেছে। রাহুল জিমেনেজ, এই প্লেয়ারটি দুর্দান্ত গোলটা করেছেন হেডে। আরেকটি প্লেয়ার সাউথ আফ্রিকার দিক থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, তারা জিততে পারেনি ম্যাচটা, কিন্তু তাদের যে গোলরক্ষক ছিল আমাকে খুবই পছন্দ লেগেছে, কারণ সে অনেকগুলো সেভ দিয়েছে। তো বন্ধুরা, 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচই আমরা দেখলাম অনেক রোমাঞ্চকর মুহূর্ত, ভিএআর এর বিতর্ক, লাল কার্ড, সবকিছু মিলিয়ে আমি আগেই বললাম যে একটা প্রপার সিনেমা দেখলাম। এরপর আপনাদের মধ্যে বেস্ট খেলোয়াড় কালকের ম্যাচে কে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। জুলিয়ান কিমিউনেজ, রাহুল জিমেনেজ নাকি অন্য কোনো প্লেয়ার, অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, আর আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট ব্রেকডাউন আমি প্রতিটা ম্যাচই করতে যাব এবং ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড আপডেট সবার আগে আপনি এই চ্যানেলেই পাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন পরবর্তী একটা ম্যাচ ব্রেকডাউনে দেখা হবে নতুন একটা ভিডিওতে।